হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই কাজ ছুটি হলো, তো রোজা খুলবো, টাইম দেরি আছে এখন। তো আমি অ্যাকচুয়ালি বাড়ি ঢুকলাম, দেখছি মেয়েটা জামা কাপড় তুলগুলো দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ, তুই পারছিলিস কেমন করে? ভিজে যা আছে তুলে নাও, ওখানে বাড়িতে যে ভিতরে যে মেলে দেবে। লাইটে জ্বাল, সাইকেল চালাতে হবে না। ওর ছেলেগুলো বললো, আব্বু সাইকেল চালানো শিখবো। তো চলো, আসলে একা একা নিজে শেখ, তবে পারবি। প্যাডেলটা তোলো, প্যাডেলে জোর করে চাপ দিয়ে হ্যান্ডেলের দিকে তাকাবে, আর কোনো দিকে তাকাতে হবে না, প্যাডেলটা ছেড়ে দেবে। এই তো, হ্যাঁ রঙ্গরি, হ্যালো। একদমই চালাতে পারছে না, ধরতে হবে মাঝে মাঝে, ধরে ধরে ঠেলে ঠেলে যেতে গেলে পরে এখন আর পাচ্ছি না, আলা হয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে একটু একটু করে হবে। ছেলেটা পারে, মেয়েটা পারে না। তা আমি চলে যাবো, ঘরতে যাবো, তা চলে যাচ্ছি, আস্তে আস্তে চলে আসবে। রোজা খোলার টাইম হয়ে আসছে, আমাকে চলে এলাম ওদিকে ছেড়ে দিয়ে। তো ওরা শিখছে, শিখুক, একটু একটু করে শিখছে। তো দেখি রোজার সব তৈরি করছে, যাই যে কি করছে, হাতে পাতে একটু লেগে দিই। হ্যালো, আজকে বাকি আছে? যেরকম মানুষ সেরকম থাকবে। তো ওগুলো আসছে। এর মধ্যে ইফতার খুলছি, দেখতেই পাচ্ছ ইফতারের টাইম হয়ে গেছে। বন্ধুরা, রোজা রাখছি, খুব আনন্দের ব্যাপার, খুব ভালো লাগে। এই যে রোজা খুলছি, খোলার পর যে পেট ভরে খাবো, সারাদিন কিছু খাই না, তো মনে হয় যে প্রচুর খাবো, কিন্তু খেতে পারি না। সবসময় মনে হয় যেন পেট ভার আছে। বৌদি বলছে কিছু খাবে না, আমরা না খেতে পারবো না, প্রচুর পেটটা ভার হয়ে রয়েছে, ভাল লাগছে না। চাট বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার মা এখানে কি একটা সালাদ বানাচ্ছে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দাও মা, তাড়াতাড়ি দাও। খেতে বলেছে। কেমন রে? ভালো হয়েছে, খুব সুন্দর। গাজর নাম
কেমন হয়েছে রে? ভালো হয়েছে। যা হচ্ছে না আপনারা বানিয়ে খাবেন। সুন্দর হয়েছে। বেগনিগুলো দাও না। তো আমাদের বৌদি ভাই নামাজ পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু আমিও পড়তাম, কিন্তু আমার একটা সমস্যাটা কিছু নেই, কিন্তু আমি যখন ডিউটি চলে যাই সারাদিনের জন্য, তো সব বাকি নামাজগুলি কাজা হয়ে যায়, কিন্তু অত নামাজ কাজা হলে পড়া খুবই কষ্ট, তার জন্য আমার হয়ে ওঠেনি। তো যেদিন বাড়িতে থাকি সেদিন আমি পুরো নামাজটা পড়ার চেষ্টা করি। তো তোমার বৌদিবার রোজা খোলার পর তো নামাজ পড়লো, নামাজ পড়ে এসে তখন বাচ্চাগুলোকে সব খাবার দেওয়া হয় না, তো বসেছে সব খাবার জন্য। তো যে যার খাবে, মুড়ি আছে, ছোলা আছে, বেগনে আছে, তো একটু পিঠে করা ছিল, তারপরে সালাদ আছে, তো এরকম অনেকগুলো জিনিস করা আছে। তো আমরা অলরেডি খেতে বসে গেছি। না মাইকে ফোন করো। না उसको फोन करो। ओ बाजे खूब बात कर रहे हैं देखिए। अरे ले फोन ले। हां আমার বাজে ফোন করো। অনেক করে অনেক। হ্যালো হ্যালো বন্ধু শুনে মাহি উপর থেকে ঢাক না নিচে থেকে ঢাক। মাহি কি হলো না? আমি বলে দিলাম মাহির উপর থেকে ঢাক। তোমার বৌদি ভাই বুঞ্জিকে ফোন করছে, রোজা রেখেছিল, আমার মেয়ের মতন বয়স, তো সেই খোঁজ নেওয়া হচ্ছে। তোর খালুজি বলেছে মাহির উপর থেকে ঢাক। এ নিজেই বলছে খাবো না, খাই দিয়েছে। নিজেই বলছে খাবো না, খাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আরিফকেও আমি কতবার বলছি, এবার তো কষ্ট হচ্ছে বল না আমার নিজেরই। পানি দে না। থাক থাক। কি বললি সব? সামান্য একটু পানি দে। দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ তো বৌদি ভাত চাপিয়ে দিয়েছে, তো ভাত হয়ে এসছে, তো রাত্রে খাবো এবং ভোরে খাবো সেটি খাওয়ার জন্য, তো সে কারণেই ভাত চাপানো আছে। পানি কম হয়েছে বলে পানি ঢেলে দিচ্ছি। তো অলরেডি খাওয়া হয়ে গেল। তো আমার বৌদি ভাই এখন ফোনে ব্যস্ত, আর দেখি আমি বাচ্চাগুলোকে তো পড়াতে হবে একবার। বই বার কর। না বার করব না। কেন বার করবে না? খাওয়া দাওয়া বার করো। না ও বার করব না, শরীর খারাপ হচ্ছে। পড়াশোনা করলে পড়াশোনা করে তাড়াতাড়ি বই বার করো। না